সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং সর্বশেষ কী পরিস্থিতি দেখছেন? আসলে গত বৃহস্পতিবার ভারতের মেঘালয় সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়েছে যে পূর্ব জৈন্তা হিলে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ থাকবে। এর কারণ হিসেবে তারা বলছেন যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অভিবাসী অনুপ্রবেশ, চোরাচালান বন্ধে এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধে তারা এই কার্যক্রম শুরু করেছেন এবং তা কতদিন আসলে থাকবে তারা তা স্পষ্ট করে বলেননি। তারপরে সিলেটেও কিন্তু একটি প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে আমরা সকাল থেকে সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামগুলো ঘুরেছি এবং আমরা দেখেছি যে বিশেষ করে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষ করে বিজিবি সদস্যরা তাদের টহল বাড়িয়েছেন এবং তাদের প্রতিদিনের যে আভিযানিক কার্যক্রম রয়েছে, আভিযানিক কার্যক্রমের পাশাপাশি তারা এই টহল জোরদার করেছেন এবং বিজিবি আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশ থেকে ভারতে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য তারা আসলে কড়া নজরদারি রাখছেন। আমরা সিলেট জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জৈন্তা হিলের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা একটি চিঠি দিয়েছেন সিলেট জেলা প্রশাসনে এবং এটা পাওয়ার পরেই সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার যেসব জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলা হয়েছে যাতে বাংলাদেশ থেকে কেউ ভারতের অংশ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য মাইকিং করার জন্য। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন এলাকায় কিন্তু মাইকিং হয়েছে এবং সিলেটেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা তাদের যে কারফিউর যে পরিপত্র রয়েছে সেই পরিপত্রে আমরা দেখেছি যে সীমান্তের যে শূন্যরেখা রয়েছে, শূন্যরেখা থেকে ১ কিলোমিটার ভিতরে কিন্তু তারা আসলে কারফিউ বলবৎ রেখেছেন এবং তা অনির্দিষ্টকালের জন্যই বলবৎ থাকবে বলে আমরা জানতে পেরেছি। ইপসিতা। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে।